আজ এক নতুন তামিমের কথা বলবো। তানজিদ হাসান তামিম। বাংলাদেশ তামিম নামটার সঙ্গে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা শুরু হয়েছিল 2006-07 সেই সময়টা থেকে, যখন টিনেজ বয়সের এক তামিম বাংলাদেশের ক্রিকেটে আবির্ভূত হয়েছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার করেছেন, তবে তার আগেই নতুন আরেক তামিমের আবির্ভাব হয়েছে এবং মোটামুটি একটা বছরের উপর সময়ে তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা শুরু করেছেন। তার যে বেস্ট পোটেনশিয়াল সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তবে তার কি কোয়ালিটি রয়েছে। আন্ডার 19 বিশ্বকাপ জয়ী দলের তিনি একজন সদস্য এবং তারপর থেকে তার যে প্রোগ্রেশন, তাকে নিয়ে কোচিং স্টাফ হোক, সিলেক্টররা হোক, তার বন্ধু বান্ধবরা হোক, তার সতীর্থরা হোক, তাদের সবার যে একটা আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং তার পোটেনশিয়ালের ব্যাপারে যে আস্থাটা রয়েছে, সেটা নিয়ে অবশ্য কখনোই সন্দেহ ছিল না। এবং এই নতুন তামিম নামের ভারে নুয়ে পড়ছেন না, বরঞ্চ সামনের বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা পথ প্রদর্শক হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন এই মুহূর্তে। গত বিপিএল এ তানজিদ হাসান তামিম তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন। শুধুমাত্র তার উপরে ছিলেন সিনিয়র তামিম এবং তাওহিদ হৃদয়। এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলছেন এই ওপেনার এবং এখনো পর্যন্ত বেশ কিছু রেকর্ড ইতিমধ্যে তিনি করে ফেলেছেন। প্রথম রেকর্ডটা যদি বলি যে 254 রানের একটা ইনিংস ঢাকা ক্যাপিটালস করেছিল, যেখানে তানজিদ তামিম এবং লিটনের মধ্যে একটা পার্টনারশিপ ছিল 241 রানের, যেটা ওপেনিং পার্টনারশিপে বিপিএল এর হিস্ট্রির হাইয়েস্ট এবং টি-20 রেকগনাইজ টি-20তেই অনেক বড় একটা পার্টনারশিপ, যেটা একদম টপ 4-5 পার্টনারশিপস এর মধ্যে একটা হিসেবে গণ্য করা হয়েছে। এবং সেখানে তানজিদ তামিম সেঞ্চুরি করেন। একমাত্র ক্রিকেটার যিনি বিপিএল এর টানা 2 মৌসুমে একটা একটা করে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। তো বিরল বিরল কিছু রেকর্ড করা তিনি শুরু করেছিলেন। ছক্কা মারার অ্যাবিলিটি তার যে কত ভালো সেটা কিন্তু আমরা এই বিপিএল এ আবারও টের পাচ্ছি। তানজিদ হাসান তামিম দেখতে খুব একটা গড়নে শক্তপোক্ত নন, তারপরও যেই ধরনের টাইমিং তিনি করতে পারেন, যে ধরনের পাওয়ার তিনি জেনারেট করতে পারেন ব্যাট থেকে, এক কথায় অসাধারণ। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত 10 ম্যাচ থেকে তিনি টপ রান স্কোরার, একমাত্র ক্রিকেটার যিনি 400-র উপর রান ইতিমধ্যে করে ফেলেছেন এবং একমাত্র ক্রিকেটার যিনি 29টা ছক্কা হাঁকিয়েছেন 2 ম্যাচ হাতে রেখেই। সেটা অলরেডি যে কোনো বাংলাদেশিদের পক্ষে যে কোনো এক বিপিএল আসরের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এবং তিনি পেছনে ফেলেছেন তাওহিদ হৃদয়কে, যিনি গত বছর এই রেকর্ডটা করেছিলেন। 24টা ছক্কা তাওহিদের ব্যাট থেকে এসেছিল পুরো টুর্নামেন্ট খেলে, যেখানে তানজিদ তামিমের এখনো 2টো ম্যাচ রাউন্ড রবিন ফেজেই বাকি আছে এবং ঢাকা ক্যাপিটালস যদি পরবর্তী স্টেজে যেতে পারে প্লে অফে, সেক্ষেত্রে আরো কিছু ম্যাচ তিনি পাবেন। তো এক কথায় দুর্দান্ত ফর্মে আছেন বলাই চলে। এবং গতকাল আরো একটা বড় প্রমাণ আমরা দেখলাম। মজার একটা দিন ছিল গতকাল বিপিএল এর চট্টগ্রাম ফেজের পেনাল্টিমেট ডে বলতে হবে। ম্যাচ নাম্বার 29-30 দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং আহ, এই দুটো ম্যাচে ডে ম্যাচটাতে ছিল ঢাকা ক্যাপিটালস এর ছোট তামিম, রাতের ম্যাচ ছিল ফরচুন বরিশালের, যেখানে ছিলেন বড় তামিম। তো দুই তামিমের খেলা দেখতেই আমরা দেখলাম চট্টগ্রামে মোটামুটি দুপুর থেকে প্রচুর দর্শক আসা শুরু করেছে মাঠে। আলাদা একটা উচ্ছ্বাস উত্তেজনা ছিল যে দুই তামিমকেই আজকে কিন্তু দেখা যাবে। তবে ছোট তামিম যা করে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে, তাদের তৃতীয় জয় পেতে সাহায্য করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন সেই ম্যাচটায়। গতকাল মাত্র 54 বল থেকে 90 রানে অপরাজিত ছিলেন এবং ঢাকা ক্যাপিটালস এর সমর্থকরা আসলে মজা করে বলছিলেন যে চিটাগং কিংস রান যদি 10-15টা বেশি করতো তাহলে হয়তো তানজিদ তামিম তার সেঞ্চুরিটা করতে পারতেন। ওপেনিং স্লটে নেমে নট আউট থেকে ম্যাচটা শেষ করে এসেছেন 90 রানে অপরাজিত থেকে এবং খুব দুর্দান্ত কিছু শট খেলেছেন। গতকালও তিনি 7টা ছক্কা হাঁকিয়েছেন এবং ক্রিকেটিং শটস থেকে রান বের করেছেন, কোনো রিস্ক নেই, কোনো ধরনের ঝুঁকি নেননি, খুবই সাবলীল লেগেছে এবং মোটামুটি বলতেই হয় ওয়ান অফ দ্য বেস্ট নকস ইন দিস টুর্নামেন্ট। এবং রান চেজে ছিল, সেই কারণে ফ্যাক্টরটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো তার ম্যাচুরিটিটা দেখে খুবই ভালো লাগছে এবং তাকে নিয়ে অনেকেই অনেক আশাবাদী হচ্ছেন। ইতিমধ্যেই যা করতে পারছেন আমার কাছে মনে হয় যে সামনে যদি এটা তিনি ধরে রাখতে পারেন, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি সেটার রিফ্লেকশনটা তিনি আনতে পারেন, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই খুবই ভালো হবে। শুভকামনা রইল তানজিদ হাসান তামিমের জন্য। ঢাকা ক্যাপিটালস এর আরো 2টো ম্যাচ বাকি আছে, সুতরাং তিনিও তার ব্যাটিং কারিশমা দেখানোর জন্য আরো 2টো ম্যাচ অন্তত পাচ্ছেন এবং আমরা আশা করব যে তিনি সেই 2টো ম্যাচেও বেশ ভালো পারফর্ম করুক, কারণ ইনফর্ম ছোট তামিমকে আমাদের প্রয়োজন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।